This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনার দাম বাড়ছে চড়চড়িয়ে। আন্তর্জাতিক বাজার থেকে ভারতের বাজার, অনেক বিনিয়োগকারী সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে যাকে সকলে দেবতা মনে করেন সেই ওয়ারেন বাফেট সোনায় বিনিয়োগ একেবারেই পছন্দ করেন না। বাফেট কখনোই সোনায় বিনিয়োগ করেনি, হয়তো কখনো করবেনও না। কিন্তু কেন জানেন? ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন। তার বিনিয়োগের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। আসলে সোনা তার বিনিয়োগের স্টাইলের সঙ্গে একেবারেই খাপ খায় না। বাফেটের মতো বিনিয়োগকারী যারা এমন সম্পদ খোঁজেন যার দাম বাজারের মূল্যের থেকে কম, কিন্তু ভবিষ্যতে দারুণ সুযোগ রয়েছে এর বৃদ্ধি পাওয়ার, আর এই ধরনের বিনিয়োগের স্টাইলের সঙ্গে সোনা একেবারেই খাপ খায় না। ওয়ারেন বাফেট বলেন, সোনা এমন একটা সম্পদ যা বিনিয়োগকারীকে মুনাফা এবং লভ্যাংশ প্রদান করে। প্রতিটা স্টকের পেছনে কোনো না কোনো সংস্থা থাকে যারা কোনো পণ্য বা পরিষেবা বিক্রি করে, কিন্তু সোনার ক্ষেত্রে এমন হয় না। সোনা শুধু একটা জায়গায় পড়ে থাকে, আর বিনিয়োগকারীদের চাহিদার উপর নির্ভর করে এর দাম বাড়া কমা। ওয়ারেন বাফেট একদা বলেছিলেন, রূপো বরং সোনার চেয়ে ভালো। তার কারণ হলো অনেক ইলেকট্রনিক গেজেট এবং বৈদ্যুতিক গাড়ি তৈরিতে রূপো ব্যবহার করা হয়। 2011 সালে বাফেট বলেছিলেন, ধরা যাক বিশ্বের সব সোনা একত্রিত করে একটা বিশাল ঘনক তৈরি করা হয়, যার ওজন হবে 1,70,000 মেট্রিক টন ও দাম হবে $9.6 ট্রিলিয়ন। এবার ওই পরিমাণ টাকা দিয়ে যদি কেউ সেই সোনার ঘনক না কিনে কৃষি জমি কেনে, তাহলে সেই জমি ওই ব্যক্তিকে বছর বছর লক্ষ কোটি টাকার ফসল উৎপাদন করে দেবে। বা ওই টাকা দিয়ে ওই ব্যক্তি কোনো পণ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা কিনলেন, তাহলে সেই সংস্থাও ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা লভ্যাংশ দেবে। কিন্তু ওই সোনা যেমন ছিল তেমনই থাকবে। তিনি আরও বলেন, মানুষ যুক্তি নয়, ভয়ের কারণেই সোনা কেনে। ওয়ারেন বাফেট সোনায় বিনিয়োগের বিরুদ্ধে মত পোষণ করেন বলে কি আপনি সোনা কিনবেন না? না, তেমনটা ভাবার কোনো কারণ নেই। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা একটি কার্যকরী হাতিয়ার, কিন্তু সোনায় আদৌ বিনিয়োগ করবেন কি না তা অবশ্যই কোনো বিনিয়োগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন। কোথাও বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল। নারী নক্ষত্র জানি আমি, পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকাই, হাসপাতালের সব খবর জানাবো আমি। TV9 বাংলা, না দেখলেই নয়।